একটা ফ্ল্যাট বেঞ্চ দিয়ে ওভারঅল চেস্ট কি করে গ্রোথ করবে চলো তোমাদেরকে আজ আমি বলছি। সবাইকে স্বাগতম। হাই এভরিওয়ান, আমি সিদ্ধার্থ। প্রথম ওয়ার্কআউট আমরা করব ফ্ল্যাট বেঞ্চ প্রেস। এতে আমাদের মিডিল চেস্ট টার্গেট হবে 12টি করে 3 সেট এবং প্রতিবারে নিজের মতো করে ওয়েট ইনক্রিজ করে নেব। আর চেষ্টা করবে লাস্ট সেটটা যেন তোমার পুরো ফেলিয়ার পর্যন্ত হয়। সেকেন্ড ওয়ার্কআউট আমরা করব ডাম্বেল পুশ ওভার। এতে আমাদের আপার চেস্ট টার্গেট হবে। বেঞ্চ ইনক্লাইন না করা গেলে এইভাবেও তোমরা আপার চেস্ট ট্রেন করতে পারো। লোয়ার চেস্টের জন্য তোমরা এই মুভমেন্টটা করতে পারো। হ্যান্ড পজিশন থাকবে কোমর থেকে সামান্য ওপরে। চেস্ট আপ রেখে ডাম্বেলটাকে পুশ করার সময় সামান্য রোটেট করে পুশ করবে। আর যে কোনো ওয়ার্কআউটের রেজাল্ট পেতে গেলে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আর কনসিস্টেন্সি রাখতে হবে। আর হ্যাঁ, চেস্টের দিন কিন্তু ওয়ার্কআউট শেষ করে পুশ আপস দেবে। বডি ওয়েট দিয়ে 12টি বা 10টি করে 3 সেট করে করবে। ওয়ার্কআউটের শেষে পুশ আপস দিলে কি হয়, পুরো ওভারঅল চেস্টটা ভালোভাবে স্ট্রেচ হয়, যাতে ক্র্যাম্পটা ভালো আসে ও গ্রোথটাও ভালো হয়। আর হ্যাঁ, আমি কোনো প্রফেশনাল অ্যাথলিট নই, যতটুকু শিখেছি নিজে থেকেই শিখেছি। ন্যাচারালি মাসল গ্রোথ করতে একটু সময় লাগে, কিন্তু সেটা ভালো চিটিং করে পাস করার থেকেও। সম্পূর্ণ বাড়ির খাবার খেয়েও কিন্তু একটা সুন্দর শরীর বানানো যায়, শুধু একটু সময় লাগে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।